হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব কাজ করছে, এখন একটা মনের মধ্যে কনফিউশন কাজ করছে যে স্যার আইটিআইয়ের পর আমি কি করব। দাদা আইটিআই তো করে নিলাম, এই আইটিআইয়ের পর আমি কি করব, ঠিক আছে। অনেক জায়গায় কল আসছে তোমাদের জবের জন্য, অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য, ঠিক আছে, বাইরের কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার আসছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে তোমরা বর্তমানে কি করবে, ঠিক আছে। রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশড হয়ে যাবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা কিন্তু অনেকেই অনেক দ্বন্দ্বে থাকবে, বা এখন থেকেই তোমাদের মধ্যে একটা চিন্তা চলে এসেছে যে কি করব, বাইরে চলে যাব, জব করব, না অ্যাপ্রেন্টিসশিপ করব। তো প্রত্যেকের কনফিউশন দূর করতে আমি একটা এই ভিডিওটি তৈরি করেছি, যাতে তোমাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে, ঠিক আছে। তোমাদের এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো একটা কথা বলি প্রথমেই, যে দুই ধরনের স্টুডেন্টদের কথা বলবো। একটা হচ্ছে যারা কম বয়সী স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যারা ক্লাস 12-এর পর বা ক্লাস 10-এর পর তোমরা কিন্তু যারা আইটিআই করেছো, তাদের জন্য বেস্ট অপশান আমি বলবো তোমরা কিন্তু ডিপ্লোমা করে নাও, ঠিক আছে। ডিপ্লোমা করে নাও। এখনও যারা মানে ফর্ম ফিল আপ করনি, তারা কিন্তু প্রাইভেট কলেজে করতে পারো, বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কিন্তু জব করেও কিন্তু ডিপ্লোমা করা যায়, যেখানে কিন্তু টাকা দিয়ে জব, মানে তোমরা ধরো কোনো একটা কোম্পানিতে জব করলে তার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা ডিপ্লোমা করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা বলতে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে কি পলিটেকনিক। এই পলিটেকনিকের যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট, সেই ডেট কিন্তু পেরিয়ে গেছে। আইটিআইয়ের কাউন্সেলিং চলছে যেরকম, সেরকম কিন্তু তোমাদের পলিটেকনিকেরও কাউন্সেলিং চলছে। তাই এখন ডিপ্লোমা করার উপায় নেই বললেই চলে। তাই তোমরা কিন্তু যারা এর আগে ডিসিশন নিয়ে নিয়েছো ডিপ্লোমা করার, তাদের বলবো একদম ঠিক কাজ করেছো। এবং যারা নাওনি তাদের বলবো তোমরা কিন্তু প্রত্যেকে জেক্সপোর দ্বারা নেক্সট ইয়ার কিন্তু তোমরা ডিপ্লোমা করে নেবে। এবং যাদের, একটু বলে দিই, যাদের 2 ইয়ার আইটিআই রয়েছে, মানে যে ট্রেডগুলো তোমরা করেছো, যারা 2 ইয়ারের আইটিআই করেছো, তাদের জন্য কিন্তু ডিপ্লোমা করতে গেলে কিন্তু 3 বছর সময় লাগবে না। তোমরা কিন্তু 2 বছরে কিন্তু তোমরা ডিপ্লোমা কমপ্লিট করে নিতে পারবে। তাহলেই কিন্তু তোমরা অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে নয়, তোমরা একটা কোম্পানিতে তখন কিন্তু অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু কাজ করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু প্রমোশন থাকবে, যেখানে তোমরা কিন্তু একদম এইচওডি পর্যন্ত বা ইনচার্জ পর্যন্ত যেতে পারবে, এবং পরবর্তীতে তোমরা আরও বড় হতে পারবে। ওকে, তাই বলবো যাদের কম এজ, অর্থাৎ ক্লাস 10 পাস বা ক্লাস 12 পাস যারা রয়েছো, তারা কিন্তু এই ভুলটি করো না। টাকার নেশা দেখে তোমরা কিন্তু কোম্পানির দিকে ছুটে যেও না, ঠিক আছে। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, যাদের টাকার প্রবলেম রয়েছে, তারা যেতে পারো, বাট এমন কোম্পানিতে যাও না যেখানে কিন্তু ওয়ার্কলোড প্রচুর রয়েছে, ঠিক আছে। ওয়ার্কলোড প্রচুর রয়েছে এরকম কোম্পানিতে যাও না। একটু দেখো যেখানে কম ওয়ার্কলোড রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু প্রাইভেটেও কিন্তু তোমরা কিন্তু ডিপ্লোমাটা তোমাদের কমপ্লিট করে নিও। ব্যাস, ডিপ্লোমা কমপ্লিট করার পর যারা চাইবে বিটেক করে নিতে পারো। বিটেক করে নিলে তো আর বলার নেই, ঠিক আছে। একদম তোমরা কিন্তু হায়ার এডুকেশন হয়ে যাবে তোমাদের, এবং তোমাদের এটাকে গ্র্যাজুয়েশন হিসেবে ধরা হবে। ওকে, এবং যারা একটু ওভার এজে রয়েছে বা একটু বয়স হয়ে গেছে, যারা আইটিআই করেছো, তারা কি করবে, তাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু একটা জব খুঁজে নাও, ঠিক আছে। অবশ্যই একটা কিন্তু তোমরা জবের দিকে চলে যাও, যেখানে মিনিমাম একটা স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে, যেটা 20 থেকে 22K স্যালারি মতো দেওয়া হবে, সেরকম একটা কোম্পানিতে তোমরা কিন্তু চলে যাও। সেখান থেকেই তোমরা কিন্তু যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু প্রাইভেটের দ্বারা ডিপ্লোমাটা করে নিতে পারো। এবং যে ট্রেড নিয়ে করেছো সেই ট্রেডের ওপরে তোমাদের কিন্তু একটু মেহনত করতে হবে, এবং তোমাদের কিন্তু একটু বেশি বেশি করে ওয়ার্ক, মানে তোমাদের কাজ জানতে হবে, ঠিক আছে। যখন তুমি কাজ জেনে যাবে তখন কিন্তু তোমারও স্যালারি কিন্তু 30K থেকে 35K কিন্তু হয়ে যাবে, ঠিক আছে।
তাই বলবো নিজের কাজের প্রতি ফোকাস দাও তোমরা, এবং কাজের মনোনিবেশ হও, এবং কিছু জিনিস জানার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো। তো অনেকে এখানে আবার রয়েছে, আমাকে এই প্রশ্ন করতে পারি যে স্যার আইটিআই করার পর আমার ইচ্ছে হয়েছে যে আমি ইনস্ট্রাক্টর হব। এই শব্দটা অনেকে কাছে নতুন হলেও তোমরা যারা আইটিআই করেছো তারাই অবশ্যই জানো যে আইটিআই টিচারদের টিচার বলা হয় না, ইনস্ট্রাক্টর বলা হয়ে থাকে। তাই তোমরা আইটিআইয়ের ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাদেরকে কিন্তু সেম ডিপ্লোমা করতে হবে আবার, ঠিক আছে? তোমাদের ওটা আবার আলাদা পড়া রয়েছে। তোমরা কিভাবে আইটিআইয়ের পর একজন আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে পারবে সেই নিয়ে যদি তোমাদের ভিডিও দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব যে আইটিআই করার পর তোমরা কিভাবে কি পরীক্ষা দিতে হয়, কোন কলেজে পড়তে হয়, ঠিক আছে, কত দিন সময় পড়তে হয়, সেই সব কিন্তু তোমাদের আমি জানিয়ে দেব। প্রত্যেকে যারা জানতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং যে বললাম সেই সিদ্ধান্তে তোমরা যদি চলো তাহলে কিন্তু দেখবে তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হতে চলেছে। ওকে, এরপরে আবার অনেকে তোমাদের মাথায় আসতে পারে যে আইটিআই করার পর দাদা আমি রেলে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাই, সেটা নিয়েও আমি, তোমরা যদি চাও আমি ভিডিও করে দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু আমার সুবিধে হবে। ওকে, তাও আমি তোমাদের কিন্তু করে দেব যে মানে রেলওয়েতে তোমরা কিভাবে মানে অ্যাপ্রেন্টিসশিপ করবে, এবং সেখান থেকে তোমরা কিভাবে গ্রুপ ডির রেলের গ্রুপ ডি যে রয়েছে সেখানে যে ছাড় রয়েছে সেই ছাড় কত পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর আমি দিতে থাকবো। তাই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পুরনো হলে অবশ্যই তোমরা নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যাতে তারাও এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার আসছি।